ও মালিক, গুনাহগার বান্দা হিসাবে তোমার কাছে ক্ষমা চাই। ও মালিক, তোমার নবীকে দেখি নাই, তোমার সাহাবীদের কেউ দেখি নাই। ও মালিক, তাবেঈনদের কেউ দেখি নাই, বড় বড় কুতুবদের কেউ দেখি নাই, বড় বড় বুজুর্গদের কেউ দেখি নাই, বড় বড় আলেমদের সাথেও যাইতে পারি না। ও মালিক, আমি যতটুকু জানি তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ক্ষমা চাই। ও মালিক, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন করে খুঁজবি মসজিদের ভিতরে আসবে রে যুবক, এইগুলো আল্লাহকে খুঁজের একটা মাধ্যম। এই পৃথিবীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে ফেলেছে, সৌন্দর্য তোমাকে ঘ্রাস করে ফেলেছে। এই চক্ষু তোমাকে ভালোবাসা দেখাইছে, ভালোবাসা দেখাইছে, পৃথিবীর ভালোবাসা দেখাইছে, দুনিয়ার ভালোবাসা দেখাইছে, কিন্তু আল্লাহ তোমার ডাকতেছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বান্দা, তুমি দুনিয়ার জমিনে কোনো একটা নিয়ামতের অস্বীকার করতে পারবে না, একটা অবদানকে তুমি অস্বীকার করতে পারবে না। আমি তোমার জন্য জান্নাত রেখেছি, আমি তোমার জন্য ভালো ভালো নাজ নিয়ামত রেখেছি, আমি তোমার জন্য দুনিয়ার জমিনে বিলাসিতা রেখেছি, সব তুমি ভোগ করতেছো। এরপরেও তুমি আমার ইবাদত করতে চাও না, এসি রুমে ঘুমাও, এরপরেও বান্দা তুমি আল্লাহর তাসবিহ জপতে পারো না। এসি রুমে থাইকা মজার মজার খাবার খাও, কিন্তু আল্লাহর ইবাদত করতে মন চায় না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দুনিয়া আমাদেরকে একেবারে নষ্ট করে দিছে। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি এত দামি, যদি তুমি আল্লাহকে খুঁজে বের করতে পারো। আল্লাহু আকবার বলবেন না? হুজুর, আপনি বলেন আল্লাহকে কিভাবে পাওয়া যায়? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনকু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আমার আল্লাহ সব রে বান্দা। এবার তুমি আল্লাহকে তালাশ করবে কোথায়? মাছের বাজারে? হ্যাঁ, আল্লাহকে পাওয়া কি বাজারে গেলে পাওয়া যায়? বাজারে গিয়ে যদি আল্লাহকে খুঁজো আল্লাহকে পাওয়া যাবে। মাছের বাজারে গিয়ে মনে হয় আল্লাহরে খুঁজতে আল্লাহকে পাওয়া যাবে। আপনাদের সেই মেঘনা বাজারের রাস্তার ভিতরে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে। না না যুবক, তুমি আল্লাহকে পাবে ওই যে মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকতেছে মুয়াজ্জিন, ডাকতেছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে আসো, আসো বান্দা যুবক মসজিদে আসো। আরে বান্দা, তুমি বাজারে আল্লাহকে পাইবা না, এ বান্দা তুমি রাস্তাঘাটে আল্লাহকে পাইবা না, এ বান্দা কম্বলের নিচে আল্লাহরে পাইবা না, এ বান্দা তুমি বিলাসিতা ইয়াসের রুমে আল্লাহরে পাইবা না। আযান দেয় মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ। ওই ডাকে সাড়া দিয়া মসজিদে সাজদায় পড়ে মালিকরে পাবি। ওই মালিকরে যদি তোমার খুঁজতে হয়,
নিশি রাতে কম্বলের ঘুম ভাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত কইরা দাঁড়ায়া যাবে রে বান্দা। মুসল্লাটার ভিতরে কপালটা লাগাইয়া চোখটি সেজদার ভিতরে ফলাইয়া 2 ফোঁটা চোখের পানি চাইরা মালিকরে ডাকবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে নাফরমানি করি, ও মালিক গুনাহগার বান্দা হিসাবে তোমার কাছে ক্ষমা চাই। ও মালিক তোমার নবীকে দেখি নাই, তোমার সাহাবীদের কেউ দেখি নাই, ও মালিক তাবেঈনদের কেউ দেখি নাই, বড় বড় কুতুবদের কেউ দেখি নাই, বড় বড় বুজুর্গদের কেউ দেখি নাই, বড় বড় আলেমদের সাথেও যাইতে পারি না। ও মালিক আমি যতটুকু জানি তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ক্ষমা চাই। ও মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। এমন করে খুঁজবি মসজিদের ভিতরে আসবে রে যুবক। এইগুলো আল্লাহকে খুঁজের একটা মাধ্যম। তুমি যদি দুনিয়ার জমিনে চলতে থাকো উদাসীন ভাবে, ওই গরু যেমন ভাবে চলে, ছাগল যেমন করে চলে, এমন ভাবে যদি চলতে থাকো আল্লাহকে তুমি জীবনেও খুঁজে পাইবা না রে বান্দা। তুমি জানো তোমরা কি নাম শুনো না বাহলুল পাগল? ওই বাহলুল পাগল বাদশার হারুন রশিদের ছাদের উপর আইসা গোড়া খুঁজতেছে, গোড়া খুঁজতেছে। ওই বাদশাহ হারুন ডাক দিয়া বলেন, নে পাগল তুমি এখানে আমার ঘরের ছাদের উপর উঠে তুমি কি খুঁজো? বলে বাদশাহ আমার একটা ঘোড়া হারাইয়া গেছি, আমি ঘোড়া খুঁজতেছি। বাদশাহ হারুন ডাক দিয়া বলে, পাগলের বাচ্চা তোর ঘোড়া হারাইলে তুই জঙ্গলের ভিতরে খুঁজা দেখবি, বনের ভিতরে তুই খুঁজা দেখবি, আমার ঘরের ছাদের উপরে খুঁজ দেখি তুই ঘোড়া পাবি। বাদশার কথা শুই না বাহলুল পাগল মুসকে হাইসা দেয়া বলে, ও বাদশাহ হারুন আমার ঘোড়া হারাইছে, আমি ঘোড়া হারাইছি, আমি জঙ্গলের ভিতরে খুঁজলে ঘোড়া পাবা, আমি সেই বনের ভিতরে খুঁজতে আমি ঘোড়া পাবো তুমি বুঝো? তোমার ঘরের ছাদের উপরে খুঁজতে আমি ঘোড়া পাবো না, এটা আমি পাগল বুঝি। ও বাদশাহ হারুন তুমি বুঝতে পেরেছো তোমার ঘরের ছাদের উপরে আমি ঘোড়া খুঁজতে জীবনেও পাবো না, তাহলে বলো বাদশাহ হারুন আমি যদি তোমার ছাদের উপরে ঘোড়া খুঁজা না পাই, তাহলে তুমি কম্বলের ভিতরে ঘুমাইয়া, তুমি এসির ভিতরে ঘুমাইয়া আল্লাহর কেবল করে খুঁজা পাইবা। আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আরে বছর চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, এরপরে বান্দা তুমি আমাকে একবার ভুলেও ডাক দাও না। তুমি জানো আমি কত রহমান, আমি কত দয়া। এ বান্দা তুমি যদি ভুলেও যদি আমারে আল্লাহ কইয়া ডাক মারো, আমি এত মোহাব্বত করি বান্দা, আমি জানি তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে ডাক দেও নাই, উষ্টাকাইয়া তুমি আমাকে আল্লাহ কইয়া ডাক মারছো, আমি সাথে সাথে লাভবাহিক বইলা হাজিরা দে। ও মেরে রবে মেরে सबके मेरे पल्ले वाला है, हो मेरे दिल में हिदायत का बती जलने वाला है। কলিজার টুকরা যুবক আজকে তুমি মুসলমানের সন্তান, মুসলমান দাবি করো, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে কেমন ভাবে তুমি মুসলমান দাবি করো? এ যুবক কত যুবক আছে শুক্রবার জুমার নামাজটাও আদায় করে না, একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আরে মাঝে মাঝে আমি খতিব সাহেব মাঝে মাঝে নামাজ পড়ে বের হই, অবস্থা দেখলে বোঝা যায় যুবক আজকে মসজিদে আসে না। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, যুবক এই যে এত সুন্দর চেহারা তোমার আল্লাহ দিছে, এ যুবক এই যে সুটাম দেখে অধিকারী দেখাইতেছো মানুষে, এটা কিন্তু তোমার ছিল না, না এটা আল্লাহ তোমারে দান করছি, এই রক্তের গরমটা আল্লাহ তোমাকে দান করছি, শক্তির অধিকার বানাইছে আল্লাহ, শক্তিটা তোমারে দান করছে। রে যুবক তুমি একদিন কিন্তু এমন থাকবে না, আর একবার তুমি এরকম ছিলে না, একবার তুমি ছোট ছিলে, একেবারেই ছোট ছিলে, ওয়াখালাকাল ইনসানু যায়ফা, তুমি একেবারেই দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাকে দুর্বল থেকে সবল বানাইছি, শক্তির অধিকারী বানাইছি। এই দুনিয়ার জমিনে কুকুরের মতো চলার জন্য না, তোমাকে এই পশু পাখির মতো চলার জন্য না, আমি তোমারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
করে বলেছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি আমার ইবাদত করার জন্য,